একটানা আইনি লড়াই, তীব্র পারিবারিক টানাপোড়েন আর সম্পর্কের ক্ষয়ে যাওয়া দিনগুলোর শেষে যেন তাদের দাম্পত্য জীবনের আকাশে সূর্য ডুবে গিয়েছিল। বিচ্ছেদের রায় ছিল কেবল সময়ের অপেক্ষা। আদালতের সেই ঘরটিও যেন সেদিন এক নীরব শ্মশান, যেখানে ভালোবাসার শেষ প্রদীপটুকু নিভে যাওয়ার কথা ছিল। কিন্তু জীবনের গল্প তো সবসময় কাগজে লেখা নিয়ম মেনে চলে না। কখনো কখনো তা নদীর মতো হঠাৎ মোড় নেয় আর ভাগ্যের পাথরের তীরে এসে ফোটায় নতুন স্রোতের গান। ভারতের উত্তরপ্রদেশের কানপুর দেহাত জেলার একটি আদালতে ঘটেছিল এমনই এক অবিশ্বাস্য মুহূর্ত। বহুদিনের দাম্পত্য কলহের জেরে শুরু হওয়া বিবাহ বিচ্ছেদের মামলার শুনানি চলছিল। দুই পক্ষের অভিযোগ আর পাল্টা অভিযোগের শব্দে বাতাস যখন ভারী হয়ে উঠছিল, ঠিক তখনই স্ত্রীর হৃদয়ের গোপন জানালায় যেন একে একে আলো জ্বলে উঠতে শুরু করে। তার মনে পড়ে যায় অতীতের কিছু দৃশ্য, ঝড়ের রাতে আশ্রয় হয়ে দাঁড়ানো সেই মানুষটিকে, দুঃসময়ের অন্ধকারে হাতে ধরা প্রদীপটিকে। মনে পড়ে যখন তার পরিবার বিপদের সাগরে ডুবছিল, তখন এই মানুষটি নোঙরের মতো পাশে ছিলেন। সেই স্মৃতিগুলো শুকিয়ে যাওয়া মাটিতে হঠাৎ নামা বর্ষার বৃষ্টির মতো হৃদয় ভিজিয়ে দেয়। মুহূর্তেই বদলে যায় সবকিছু। বিচ্ছেদের নথি তখন আর কেবল কাগজের টুকরো। চোখের কোণে জমে ওঠা অশ্রু যেন বছরের পর বছর জমে থাকা অভিমান গলিয়ে দেয়। স্ত্রী আদালতের মাঝখানেই ছিঁড়ে ফেলেন ডিভোর্সের কাগজ। তারপর এগিয়ে গিয়ে জড়িয়ে ধরেন স্বামীকে। সেই আলিঙ্গন ছিল শুধু দুই মানুষের মিলন নয়, যেন ভাঙা সেতুর ওপর আবার প্রথম কাঠের তক্তাটি বসানো। আদালতের নীরব দেয়ালগুলো যেন সাক্ষী হয়ে রইল। ভালোবাসা কখনো কখনো শেষ অধ্যায়ে নয়, নতুন অধ্যায়ের শুরুতেই সবচেয়ে সুন্দর হয়ে ওঠে।